ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করেছেন মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মাওলানা আবুল কালাম আজাদ। সকালে আত্মসমর্পণ করতে ট্রাইব্যুনালে যান তিনি। এর আগে এক আদেশে তার দণ্ডাদেশ আদালতে আত্মসমর্পণ পূর্বক আপিলের শর্তে 1 বছরের জন্য স্থগিত করা হয়। 2025 সালের 22 অক্টোবর স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা আদেশে সাজা স্থগিতের বিষয়টি জানানো হয়েছিল। 2013 সালের 21 জানুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুর হাসান তাকে মৃত্যুদণ্ডের রায় দেন। স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক, সব সময় অল টাইম হেলদি লাইফ। মুক্তিযুদ্ধ চলাকালে ধর্ষণ, অপহরণ ও হত্যা সহ মোট 8টি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। এর মধ্যে 7টিতেই তিনি দোষী সাব্যস্ত হন। গত বছর নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন আবুল কালাম আজাদ। এ বিষয়ে আরো জানাতে ট্রাইব্যুনাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রাব্বি হোসেন। রাব্বি, ট্রাইব্যুনালের আজকের কার্যক্রম ও আবুল কালাম আজাদের আত্মসমর্পণ নিয়ে বিস্তারিত তথ্য জানাবেন। রাব্বি, 71-এর যুদ্ধাপরাধী অভিযোগের যে মামলায়, সেই মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মাওলানা আবুল কালাম আজাদ তিনি কিছুক্ষণ আগেই ট্রাইব্যুনালে এসেছিলেন। সেখানে তিনি আত্মসমর্পণ করেছেন এবং আমরা দেখছি যে তার যে গাড়িটি সেটি আবারও ট্রাইব্যুনাল থেকে বেরিয়ে যাচ্ছে। আমরা এই সরাসরি সম্প্রচারের পরে আরেকটু আপডেট আপনাকে জানাবো যে পরবর্তীতে কি হয়েছে বা তিনি যে আত্মসমর্পণ করেছেন তার যে বিস্তারিত। তবে একটু বলে রাখি যে তখন 2011 সালে যখন এই মামলাটির বিচার শুরু হয় তখন তার অনুপস্থিতিতেই মূলত এই মামলাটির বিচার শুরু হয় এবং তিনি পরবর্তীতে পলাতক থাকেন। এবং যখন এই মামলাটির রায় ঘোষণা করা হয় তখনও তিনি পলাতক ছিলেন এবং এই 5 আগস্টের পরে তিনি আপিল বিভাগে তার যে সাজা স্থগিত করার যে আবেদন সেটি তিনি করেছিলেন এবং আবেদনের পরে বাংলাদেশের সরকার তখন তার এই সাজা 1 বছরের জন্য স্থগিত করে দেন। সেখানে মূলত শর্ত দেওয়া হয় তিনি এই আপিল করার শর্তে তিনি আত্মসমর্পণ পূর্বক মূলত তিনি 1 বছরের যে সাজা সেটি স্থগিত করেছিলেন এবং আজকে মূলত তিনি ট্রাইব্যুনালে আত্মসমর্পণ করতে এসেছেন সকালে এবং প্রসিকিউশনের পক্ষ থেকে জানানো হয়েছে যে তার যে আত্মসমর্পণের যে আবেদন সেটি তাদের কাছে দেওয়া হয়েছে এবং তারা গ্রহণ করেছেন। পরবর্তীতে আমরা এই বিষয়ে আরও আপডেট জানতে পারবো। এছাড়া আজকে আওয়ামী লীগের আমলে র্যাবের টিএফআই সেলে গুম নির্যাতনের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 17 জনের বিরুদ্ধে আজকে আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হচ্ছে। সাক্ষ্য গ্রহণের মধ্য দিয়ে আজকে মূলত সাক্ষ্য দিবেন একজন গুমের ভুক্তভোগী যিনি ব্যারিস্টার আরমান রয়েছেন। তাকে এর আগে এই টিএফআই সেলে বন্দি করে নির্যাতন করা হয়েছিল। এই অভিযোগে তিনি এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করেছিলেন। সেখানে মূলত এই মামলায় সাবেক র্যাবের 3 জন মহাপরিচালক সহ সেখানে সাবেক বর্তমান মিলিয়ে আরও 12-13 জন সেনা কর্মকর্তা রয়েছেন যারা পরবর্তীতে বিজিবিতে এই র্যাবে কর্মরত ছিলেন। এই অভিযোগটি মূলত তাদের বিরুদ্ধে রয়েছে। পাশাপাশি এখানে যেহেতু আজকে এই মামলাটির বিচার শুরু হচ্ছে সেটি সরাসরি আজকের এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হতে পারে বলে আমাদেরকে প্রসিকিউশন থেকে জানানো হয়েছিল। তবে আমাদেরকে অপেক্ষা করতে হবে যখন মামলাটির সাক্ষ্যগ্রহণ শুরু হবে। রাব্বি, আপনাকে ধন্যবাদ।